সালামু আলাইকুম রহমতুল্লাহ। হটাও সাদ বাঁচাও বাংলাদেশ। আজকের এই অজাহাতি লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। প্রথমেই আমি অনুরোধ করব, যে যেখান থেকে লাইভটি দেখছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু মেহরবানি করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করছি। অনেকে যুক্ত হতে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটা বিষয় অজাহাত করব, ক্লিয়ার করব, স্পষ্ট করতে চাই। অলরেডি দেখতেছেন, আলহামদুলিল্লাহ। একটু জানাবেন কোথা থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। অলরেডি যুক্ত হচ্ছেন অনেকেই। আজকের বিষয় হচ্ছে একটা স্লোগান সমূহের অজাহাত। হটাও সাদ বাঁচাও বাংলাদেশ, এখান থেকে শুরু হবে। প্রথমে একটা আজকের ঘটনা দিয়ে শুরু করব, আজকে সকালের ঘটনা দিয়ে শুরু করব এবং অল্প সময়ের মধ্যে আমাদের এই অজাহাতি লাইভ অনুষ্ঠান শেষ করব। সাউন্ড ঠিক আছে? একটু জানাবেন, ইনশিওর করবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমার ফেসবুকের সঙ্গে সংযুক্ত যারা আছেন অধিকাংশই আমার পরিচিত এবং অপরিচিত যারা দেখছেন দূর থেকে জানাবেন। হাসমাতুল্লাহ ভাই, সাউন্ড ক্লিয়ার আছে, আলহামদুলিল্লাহ। তাহলে শুরু করা যাক। আজকে সকালের ঘটনা দিয়ে শুরু করি। সকালবেলা 10:15 একটা জানাজার অনুষ্ঠান ছিল, সাধারণ মুসল্লির জানাজা। বাসা থেকে বের হয়েছি, জানাজায় শরিক হব, সেজন্য বাসা থেকে বের হয়েছি। তো আমাদের সাতক্ষীরা সদরের নিউ মার্কেট মোড়ে দেখলাম বিশাল ভিড়। ওলামা ইকরাম এবং তলাবায়ে আজম, এনাদের ব্যাপক জমায়েত। একেবারে আমাদের নিউ মার্কেট মোড় থেকে শুরু করে আমাদের পর্যন্ত, মাওয়া চাইনিজের ওই পর্যন্ত বা আরও ওদিকে অনেক ভিড়। তো এই ভিড় দেখে জানতে চাইলাম যে কি অবস্থা, কিসের জন্য এই আয়োজন বা এই অনুষ্ঠান বা এই সমাবেশ। তো বললো টঙ্গীর ময়দানের ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাবেশ। একজন বললো আর কি, স্টুডেন্ট, যে টঙ্গীর ঘটনাকে কেন্দ্র করে আজকে আমাদের সমাবেশ। এখানে হচ্ছে টঙ্গীতে যে 3জন বা 4জন মারা গিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা জমায়েত হয়েছি। তো ইমানি দায়িত্ব, যেহেতু 3জন মুসলমান মারা গিয়েছে বা 4জন মুসলমান আপোষের মধ্যে ঝগড়া করতে গন্ডগোল ফাসাদে মারা গিয়েছে, ইমানি দায়িত্ব হলো শাস্তির দাবি করা। আমিও শরীক হয়ে গেলাম। তো একজন বক্তৃতা দিচ্ছে, এক হজরত, আমার পরিচিত, আমি চিনি আর কি, সে আমাকে চেনে কিনা জানি না। আমি তো আবার অত সেলিব্রিটি টাইপের লোক না, খুব কম মানুষের সঙ্গেই পরিচিত। যাই হোক, উনি বক্তৃতা দিতে দিতে হঠাৎ করে বললেন যে বক্তৃতার এক পর্যায়ে বললেন যে এই মুহূর্তে লাগাম টেনে ধরা দরকার। এই প্রসঙ্গিক উঠায় এক জায়গায় গিয়ে বললেন যে হটাও সাদ বাঁচাও বাংলাদেশ, এখন এর আমাদের স্লোগান। তো এই স্লোগানের সাথে কারা কারা একমত একটু জানাবেন, যারা দেখছেন, যে হটাও সাদ বাঁচাও বাংলাদেশ, এই স্লোগানের সাথে কারা কারা একমত আছেন একটু জানাবেন। তো আমি প্রায় এই স্লোগানটা দিব, এই মুহূর্তে চিন্তা করলাম কি বলতেছি, এটা একটু নিজেই চিন্তা করে বলি। ওই জিনিস হটানোর দরকার, সরানোর দরকার, যে জিনিসটা আছে। তো বাংলাদেশে কি মাওলানা সাদ সাহেব আছেন? উনি কি আছে যে হটাও সাদ বাঁচাও বাংলাদেশ, আমার কথার ওজনটা কেমন হবে এটা যদি বলি? তো পরে দেখলাম যে উনি তো আমাদের দেশে আসলে নাই, তো হটাবোটা কি? হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে উনি আছেন, আমরা জানি। নিজামুদ্দিন, দিল্লি তবলিগের কেন্দ্র,
কেন্দ্র মানেই মার্কাজ, কেন্দ্র হচ্ছে বাংলা শব্দ, মার্কাজ আরবি শব্দ। সারা দুনিয়ার তবলিগের কেন্দ্র হচ্ছে নিজামুদ্দিন, এটা সারা দুনিয়া জানে। উনি ওখানে আসেন। তো হঠাৎ সাদ বাঁচাও বাংলাদেশের কি অর্থ দাঁড়াইলো, মানে উনি, আমি আবার মনে করলাম ভিসা জটিলতা ছিল, সাদ সাহেবের ভিসা জটিলতার কারণে বাংলাদেশে উনি আসতে পারতেছিলেন না। আমি আবার ভাবলাম যেহেতু এই স্লোগান হজরত উলামা ইকরামরা দিচ্ছে, তাহলে হয়তোবা সাদ সাহেব বাংলাদেশে আসছেন, হয়তোবা ভিসা জটিলতা হয়তো শেষ হয়ে গেছে। যেহেতু কোথাও আসছেন এবং আত্মগোপন করে আছে, সেই জন্য বলতেছে উলামা ইকরামের দাবি হচ্ছে হটাও সাদ বাঁচাও বাংলাদেশ। পরে শুনলাম না, উনি ইন্ডিয়াতেই আছেন। তাহলে ইন্ডিয়াতে যেহেতু আছে, তাহলে আমরা হটাও কি করে বলি, আর বাংলাদেশে কিভাবে বাঁচাবো? উনি তো আসলে বাংলাদেশে নাই। আসল বিষয় হচ্ছে এটা, এখন যেহেতু আমরা হচ্ছে এজেন্ট, আমরা বাংলাদেশে যারা ওলামা একরাম আছি, কওমি মাদ্রাসা আছে, আমরা সবাই কিন্তু এজেন্ট। কোথার এজেন্ট? দারুল উলুম দেওবন্দের এজেন্ট। এটা সবাই স্বীকার করে। আমাদের সাতক্ষীরার দারুল উলুম থেকে শুরু করে সারা দুনিয়ার, সারা বাংলাদেশের যত হানাফি মাদ্রাসাগুলো আছে, তো সবাই এটা মানে যে আমাদের মূল এবং প্রধান যে মাদ্রাসাকে আমরা অনুকরণ করি, আমরা বলি যে আমরা আহলে দেওবন্দ, তো এই দারুল উলুম দেওবন্দ কিন্তু ইন্ডিয়াতে। তো যেহেতু আমরা এজেন্ট, আমাদের মূল কেন্দ্র ইন্ডিয়ায়, তো ইন্ডিয়ার ওলামা একরাম সহ তোলাবা একরাম এ কথা বললে বড় ভালো হবে যে হটাও সাদ বাঁচাও ইন্ডিয়া। কেননা যুক্তিযুক্ত, এই কথাটা যুক্তিযুক্ত যে হটাও সাদ বাঁচাও ইন্ডিয়া। আর যদি ওখান থেকে একবার বলে দেয় এই কথা, দারুল উলুম দেওবন্দ থেকে, যেমন আমিরুল হিন্দ হজরত মাওলানা আরশাদ মাদানী, বা সাহারানপুরের কেউ, মাজারুল উলুম সাহারানপুরের কেউ, বা দারুল উলুম দেওবন্দের কেউ, বা ওখানে ইন্ডিয়াতে আমাদের কওমি যে বড় বড় মাদ্রাসাগুলো আছে, তাদের মধ্য থেকে কেউ যদি বলে দেয় কথা, তাহলে আমাদের আর কষ্ট করার প্রয়োজন হচ্ছে না। যে ওখান থেকে যদি ওনারা হটাই দেন, তাহলে আমাদের তো আর বলাই লাগতেছে না, ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে। তারপরে যাই হোক, এই স্লোগানের সাথে আমি একমত হতে পারলাম না, তবু আমি ছিলাম। কিছুক্ষণ পরে আরেকজন আসলো, সেও এই ধরনের কথা বলল। তো আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু যে যারা মারা গিয়েছে টঙ্গীর ঘটনায়, যাদেরকে মারা হয়েছে, যারা হত্যা করেছে, হত্যাকারীদের বিচার করা হোক, বিচারের আওতায় আনা হোক। তো এই আওয়াজটা আসতেছিল না, কিন্তু অন্য আওয়াজ আসতেছিল। যেমন আরো একটা স্লোগান ছিল যে সাদ গ্রুপের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। তো সাদ গ্রুপের আস্থানা পুরো একটা গ্রুপ, যারা সাদ সাহেবের মানে বা অনুসরণ করে, সারা দুনিয়ায় ছড়াই ছিটে আছে। এনাদের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই স্লোগানটার সাথেও আমি একমত হতে পারলাম না। সাদ সাহেবকে যারা অনুসরণ করে সবাই খারাপ, এরকমটা হইতে পারে না। আর জ্বালানো পোড়ানো, এটা ইসলামিক শব্দ বলে আমার মনে হয় না। জ্বালায় দাও, পোড়ায় দাও, এটা ইসলামিক শব্দ হতে পারে না। আপনারা কি বলেন? যারা দেখছেন এই মুহূর্তে, অনেকেই দেখছেন, আপনারা কি বলেন যে জ্বালায় দাও, পোড়ায় দাও এটা ইসলামিক আওয়াজ বা ইসলামিক শব্দ হয় কিনা? যে সাত গ্রুপের আস্থানা জ্বালায় দাও, পোড়ায় দাও। আচ্ছা, আস্থানা তো দুইটা। তবলিগের আস্থানা, তবলিগের যারা কাজ করে তাদের আস্থানা কিন্তু দুইটা, একটা হচ্ছে মসজিদ আর একটা হচ্ছে বাড়ি। আস্থানা হিসাবে কোনটাকে ধরবো? মসজিদে তারা তালিম করে, গাস্ত করে বা অন্যান্য আমল করে। যদি সাত গ্রুপের আস্থানা জ্বালায় দাও, পোড়ায় দাও যদি হয়, তাহলে এটা হবে যে মসজিদ জ্বালায় দাও, পোড়ায় দাও। কারণ মসজিদে তারা তালিম করে, তাদের আস্থানা মসজিদ ভিত্তিক কাজ, তবলিগের কাজ মসজিদ ভিত্তিক কাজ। আগেই স্পষ্ট করে দিয়েছি, গতকালকেও আমি স্পষ্ট করে দিয়েছি যে আমি কিন্তু উভয় দলকে 2017-তে যখন তবলিগ বিভক্ত হয়েছে, 2017 থেকে বাংলাদেশে তবলিগ বিভক্ত হয়েছে, জুবায়ের গ্রুপ, সাত গ্রুপ, এতাতি গ্রুপ, ওয়াজাহাতি গ্রুপ, তারপরে হচ্ছে এমারাত গ্রুপ, আর কি বলে আপনার সুরাই গ্রুপ, সুরাই নিজাম, এতাতি নিজাম, ইমারাতি নিজাম, যেটাই বলেন, উভয় গ্রুপকে আমি 2017 থেকে এখনো পর্যন্ত হক মনে করি।
কিন্তু কিছু শব্দ, কিছু কিছু ই স্লোগান কেন যেন খারাপ লাগে, যে সাদ গ্রুপের আস্থানা জ্বালায় দাও, পোড়ায় দাও। আচ্ছা, আস্থানা যদি হয়, আস্থানা দুইটা, বাড়ি ঘরে জ্বালানো পোড়ানো। যদি একজন পুরুষ দোষ করে থাকে, তার বাড়িতে বাচ্চারা, মহিলারা থাকে, জ্বালানো পোড়ানো কোন পর্যায়ে নিয়ে যাবে, আমাদের ইসলামিক কার্যক্রম হবে কিনা, কর্মকাণ্ড হবে কিনা, আপনারা একটু জানাবেন। আর যদি আস্থানা হয় মসজিদ, তাহলে মসজিদ ভাঙচুর করা বা এগুলো। আর যদি এটাই হয় যে, তাহলে ভারত থেকে এই আওয়াজটা আসুক, কারণ ইন্ডিয়াতে আমাদের সবচাইতে বড় মাদ্রাসা আছে, এই আওয়াজটা ওই মাদ্রাসা থেকে উঠুক যে জ্বালায় দাও, পোড়ায় দাও। যেহেতু সমস্ত বড় বড় ফতোয়া আমাদের দারুল উলুম দেওবন্দ থেকেই আসে এবং আমরা সেই ফতোয়াগুলো মেনে চলার চেষ্টা করি, তো এই ফতোয়াটা ওখান থেকে যদি আসে, এই স্লোগান যদি ওখান থেকে আসে, আমরা একমত হয়ে যেতে পারি। এরপরে আরো কিছুক্ষণ পরে যখন আরেকটা স্লোগান আসলো, তখন আমি আসলে আর মানতে না পেরে আমি ওখান থেকে চলে আসছিলাম, মানে জানাজার দিকে চলে গেছিলাম। ওই সাধারণ মুসল্লির যে জানাজা, ওখানে চলে গেছিলাম। একজন লিখেছেন ইকো কমিয়ে দেন, আসলে ইকো নেই, সাউন্ড মানে চতুর্দিক থেকে আটকানো, দরজা জানালা গ্লাস দিয়ে আটকানো, যার কারণে হয়তো কথা বাজতেছে, আমি আস্তে আস্তে কথা বলতেছি। তৃতীয় স্লোগান আসলো কি, যে কি সারা দুনিয়া থেকে, হ্যাঁ সারা পৃথিবী থেকে সাদ সাহেবের অনুসারীদের, এতাতিদের উৎখাত করেই ছাড়ব। আপনারা একটু চিন্তা করেন, আমরা যে কথাগুলো বলি এগুলো বাস্তবায়ন করা কি আসলে সম্ভব হবে, নাকি আমাদের এই চিল্লানো পর্যন্তই হবে? মাওলানা গাজী ইয়াকুব সাহেব বলছিলেন যে আমরা শুধু চিল্লাতেই পারি, আসলে বাস্তবে কাজে আমরা তেমন একটা আগাই যাইতে পারি না। আমরা সবসময় আমাদের বাচ্চাদেরকে ব্যবহার করি, আমরা ডাক দিলেই আমরা সাধারণ মানুষদের পাই না, মাদ্রাসা বন্ধ করে দিয়ে আমাদের ছাত্রদেরকে নিয়ে বাহির করি এবং তাদের দিয়ে আমরা কার্যক্রম চালাই। কেন আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু মহাব্বত রেখে তাদেরকে সাথে নিয়ে আমরা দিনের সব কাজ করতে পারি না? এ কথা কিন্তু গাজী ইয়াকুব ভাই বলছিলেন, মৌলানা গাজী ইয়াকুব সাহেব, বড় সম্মানিত মানুষ, আপনারা অনেকেই চেনেন। যাই হোক, পরে এই কথা বললো যে সারা দুনিয়া থেকে সাদ গ্রুপকে উৎখাত করে ছাড়বো, তাদেরকে উৎখাত করে ছাড়বো। আচ্ছা, বাংলাদেশে প্রায় 5 লক্ষর অধিক তিন চিল্লার সাথী, চিল্লাওয়ালা, সালওয়ালা যারা এতাআত করে, সাদ গ্রুপের সঙ্গে সংযুক্ত, সর্বনিম্ন 5 লক্ষ হবে, 5 লক্ষের অধিক। এদের উৎখাত করতে হবে। এদের উৎখাত করে, এদের পরিবার আছে, বাচ্চারা আছে, উৎখাত করে কোথায় দিব? আচ্ছা, ইন্ডিয়াতে যদি বলেন, তো ইন্ডিয়াতে খোদ সাদ সাহেব আছে, এবং ইন্ডিয়াতে আমরা জানি যে ওখানে কয়েকটা বড় বড় ইজতেমা হয়েছে, ভোপালে ইজতেমা হয়েছে, ঔরঙ্গাবাদ ইজতেমা হয়েছে। সেখানে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল, যারা ইসলাম বিদ্বেষী নিউজ চ্যানেল, ইসলামের পক্ষের নিউজ চ্যানেল, আমাদের দারুল উলুম দেওবন্দের নিউজ চ্যানেল যে সমস্ত সাপোর্ট করে, যেগুলো ইসলামিক, সবগুলোতে দেখতে পাবেন যে 4 কোটির ঊর্ধ্বে জামায়াত মাজমা হয়েছিল। তো বাংলাদেশে মানুষই 18 কোটি, আর সেখানে ইন্ডিয়াতে মুসলিমের সংখ্যা 40 কোটি, টোটাল মানুষের সংখ্যা 120 কোটি, 40 কোটি শুধু মুসলমান। তো এত বড় মুসলমানের মধ্যে যথেষ্ট বড় সংখ্যা এতাআতি বা সাদ গ্রুপ আছে। তো বাংলাদেশের 5 লক্ষর অধিক, ইন্ডিয়ার এই বড় 4 কোটির অধিক, ইন্দোনেশিয়াতে 90% নিজামুদ্দিনের লোক, অর্থাৎ সাদ গ্রুপের লোক। মালয়েশিয়াতে আমরা জানি যে কিছুদিন আগে মাওলানা সাদ সাহেব ওখানে গিয়ে বড় ইজতেমা করছে, পুরানোদের জোর করছে। তারপর ইথিওপিয়াতে আবুসিনিয়ায় ইজতেমা হয়ে গেল। এই যে বড় বড় ইজতেমায় সারা দুনিয়াতে যে যত সাদ গ্রুপ আছে, এদের উৎখাত করব। ঠিক আছে, উৎখাত করলাম, মেনে নিলাম যে এরা দোষী, এরা ইসলামের ক্ষতি করতেছে। কিছু সময়ের জন্য হইলেও যদি মেনে নেই, উৎখাত করে কোথায় দেব? দুনিয়া থেকে কোথায় উৎখাত করব? আমরা বলতেছি কি স্লোগানের মধ্যে, ভরা রাস্তার উপরে, রোডের উপরে শিক্ষিত লোক, মানে সর্বস্তরের লোক সেখানে চলতেছে। আমরা বলতেছি কি সারা দুনিয়া থেকে সাদ গ্রুপকে উৎখাত করেই ছাড়বো। এর মানে কি? উৎখাত করে কোন দুনিয়ায় দেব? তারা কি দুনিয়াতে থাকতে পারবে না? উৎখাত করে কোথায় দেব? এগুলো আসলে আমরা অনেক সময় আবেগে, মানে কি বলে না যে আবেগে, চাপে
মানে মুখ ফসকে এমন এমন কথা বলে ফেলি যে কথার কোনো অর্থ নেই, যে কথা বাস্তবায়ন করা যাবে না, যে কথা হবে না, বাস্তবায়িত হবে না। এরকম কথা যদি আমরা আহলে ইলমরা বলি, সাধারণ মানুষ কি বলবে? এই জন্য যতটুকু আমাদের আদায় করা যায়, যারা অপরাধী, যারা মূল অপরাধী, যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের বিচারের আওতায় কিভাবে নিয়ে আসা যায় এই চেষ্টা করি। এটা আসলেই খুবই দুঃখজনক। এটা গায়রে মুসলিমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানে গায়রে মুসলিম মুশরিকরা বড় আনন্দ পাচ্ছে যে মুসলমানের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এক পক্ষ অপর পক্ষকে মসজিদে আসতে দেয় না। বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো বিদেশি জামাত আছে, আমাদের সাতক্ষীরাতেও বিদেশি জামাত আছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সারা দুনিয়ার জামাত বাংলাদেশে চলতেছে এই মুহূর্তে। তো যদি আমরা মসজিদগুলো বন্ধ করে দেই, তাহলে এই জামাতগুলো কই যাবে? যে দলাদলি করে এমন অবস্থা তৈরি করব যে কোনো পক্ষের ইস্তেমা হবে না। তো তসলিমা নাসরিন এটাই চাচ্ছে যে ইস্তেমা না হোক। তো তসলিমা নাসরিন যেটা চাচ্ছে, আমরা ওলামা একরামরা ওটাই চাচ্ছি। আমরা সরাসরি চাচ্ছি না, কিন্তু আমরা আমাদের কার্যক্রমের দ্বারা চাচ্ছি এটা, যে ইস্তেমা, উভয় পক্ষের ইস্তেমা। আমরা যেটা করতেছি, মারামারি, গোতাগুতি, মসজিদ একজল আরেকজলকে উঠতে দিচ্ছি না, এই যে চাপ প্রেশার ঠিক করতেছি, এই যে এইগুলো করতেছি, আমরা এইগুলো যে চাচ্ছি, এটার দ্বারা শেষ কি হবে? এই মারামারি, এই কাটাকাটি, এই খুনাখুনি, এইগুলোর দ্বারা শেষ পরিণতি কি হবে? শেষ পরিণতি এটাই হবে যে কি আমাদের উভয় পক্ষের ইস্তেমা বন্ধ হয়ে যাবে, উভয় পক্ষের জোর বন্ধ হয়ে যাবে, উভয় পক্ষের দিনী দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে। তো এটাই তো চাচ্ছে তসলিমা নাসরিনরা, এটাই তো চাচ্ছে ইহুদি নাসারারা, এটাই তো চাচ্ছে গায়রে মুসলিমরা। তো তাদের চাহিদা পূরণ হবে, মাঝখান দিয়ে আমরা সবকিছু হারাবো। এই জন্য বলতেছি, যারা এই লাইভটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমি ভুলের উদ্দে না, এটাই আমার ওপিনিয়ন ছিল, এটা ওয়াজাহাত করার বিষয় ছিল। আমরা যে স্লোগান দিচ্ছি, এই স্লোগান আসলে আমাদের না, অর্থাৎ ইসলামের না, মুসলমানদের না। আমরা স্লোগানগুলো ঠিক করি, আমরা আমাদের মাইন্ড ফ্রেশ করি, আমাদের চিন্তা ভাবনাকে ঠিক করি, আমরা আপোষে মিলে যাওয়ার চেষ্টা করি, যে আপোষে মিলে সবাই মিলেমিশে যেমন কাজ করব। 17 সালে বিভক্ত হয়েছে, এই পর্যন্ত কাজ চলেনি, উভয় পক্ষের জোর চলছে। এক পক্ষ ইস্তেমার ময়দানে জোর করতে পারবে, আরেক পক্ষ পারবে না। এক পক্ষ হচ্ছে ইস্তেমা করতে পারবে, আরেক পক্ষ পারবে না। এটা তো বৈষম্য। কিন্তু আমরা স্লোগানই শুরু করতেছি হচ্ছে বৈষম্যতা চাই না এই বলে, আমরা বক্তব্য শুরু করতেছি কোনো বৈষম্যতা চলবে না। তো সেখানে আমরা, যেখানে বাংলাদেশে গায়রে মুসলিমরা টিকে আছে, সেখানে এতাতিরা কি করছে বা ওয়াজাহাতিরা কি করছে? উভয় পক্ষ মিলে যায়, মিলে গেলে ইসলামের জন্য বড় ভালো হবে। এই জন্য যারা দেখছেন ভিডিওটা, যেখান থেকেই দেখছেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমি যে কথাগুলো বললাম এতক্ষণ, যে কয়টা বিষয় ওয়াজাহাত করলাম, যে স্লোগানগুলোর ওয়াজাহাত করার দরকার ছিল, এই স্লোগানগুলো আসলে আমাদের না। এই স্লোগান থেকে আমরা বেরিয়ে আসি, উভয়ে মিলে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে, আমাদের জন্য ভালো হবে। এমন এমন কথা বলতেছি, এমন এমন কার্যক্রম করতেছি যা আমাদের না। আমাদের তাহকিক এতটা দুর্বল, ওলামা ইকরাম আমরা যারা আছি, আমাদের তাহকিক এতটাই খারাপ। মুফতি মুআজ বিন নূর একজন বাংলাদেশের আলেম, বড় মাপের আলেম যতদূর শুনেছি। তার সাথে আমার সফর হয়েছিল দারুল উলুম দেওবন্দ, ওয়াকফে দেওবন্দ, কান্দোলা, নানতা, সাহারানপুর, এ সমস্ত জায়গায় তার সাথে গিয়েছিলাম। মুফতি ইজহার সাহেব ছিল সেই জামাতের মধ্যে। তো যতটুকু দেখেছি তার কাছ থেকে, একেবারে কাছাকাছি ছিলাম। তো আমাদের চলাফেরা, তার সঙ্গে চলাফেরায় আমার অতটা খারাপ মনে হয়নি। আর তিনি মুসলমান অবশ্যই, কিন্তু তার ব্যাপারে আমরা কি বলতেছি, যে তিনি হচ্ছে খুশি হচ্ছি, আমরা গান বানাইতেছি যে জেলে গেছে। তো এটা কি ইহুদি নাসারারা দেখতেছে না, গায়রে মুসলিমরা দেখতেছে না, যে একজন মুসলমানের আলেম হোক, সে আলেম না, বুঝলাম সে লাস্ট বেঞ্চের ফার্স্ট ছাত্র, বুঝলাম সে দুর্বল একজন আলেম, ইলমি লাইনে তার যোগ্যতা নেই, ঠিক আছে, কিন্তু তার আলেম লকব আছে কিনা? গায়রে মুসলিমরা এটা কোন ভাবে দেখবে যে আলেম জেলে গেছে, অন্যান্য মুসলিমরা বাহ হাততালি দিচ্ছে, এটা মজা নিচ্ছে যে আলেম হচ্ছে জেলে গেছে, আলেমরে ধরছে। আর নিচে হচ্ছে মেট্রোপলিটন চিফ
জজ বা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এনেছে তাকে, কিন্তু প্রচার দিচ্ছে কি এতটা তাহাকিক লেখা আছে ওখানে পিছনে ভিডিওতে, সব সময় টিভি বা সমস্ত চ্যানেল, যমুনা টিভির সমস্ত চ্যানেল দেখাচ্ছে যে এখানে হচ্ছে চিফ মেট্রোপলিটন জজের বা বিচারক ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নেওয়া হচ্ছে তাকে, কিন্তু প্রচার দিচ্ছে কি বলে? আজীব ব্যাপার। আমাদের প্রচার দিচ্ছে হচ্ছে তাকে 3 দিনের রিমান্ড নিচ্ছে। কোথায় বলছে, কে বলছে, কোন কোন গণমাধ্যম বলছে যে তাকে রিমান্ড নিচ্ছে? এতটা দুর্বল আমাদের তাহকিকের, আমাদের ওলামা একরামের তাহকিক যদি এরকম দুর্বল হয়, সাধারণ মানুষ কি বলবে? একটা শুনে আরেকটা বলবে। গুজব তো এখান থেকেই আসে। আমরাই যদি গুজব থেকে বাঁচতে না পারি, আমরা আহলে ইলম যারা আছি, তারাই যদি গুজব ছড়ায়, অন্যরা কি করবে? আমরা যাদেরকে জাহেল বলি, আমরা যাদেরকে অজ্ঞ বলি, মূর্খ বলি, সাধারণ বলি, হ্যাঁ, তারা কি করবে বলেন? এই জন্য এই জায়গা থেকে বাইরে হয়ে আসতে হবে। পরিপূর্ণ তাহকিক ছাড়া আমরা কেন কথা বলবো? আমাদের একটা কথার কি দাম নেই? আমাদের ওলামা ইকরামের সিনার মধ্যে কি এলেম নাই, হাদিস নাই, কোরআন নাই? আমরা আজগবি একটা যা শুনলাম তাই বললাম। আবার হাদিসে আমরা নিজেরাই বলি যা শোনা তাই বর্ণনা করা মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট, আমরাই ফতোয়া দেই। এই জন্য বেরিয়ে আসতে হবে আমাদেরকে। প্রত্যেকের মন্তব্য খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যারা দেখছেন এই সমস্ত আলোচনাগুলোই মানুষের করেন, মানুষের মধ্যে এক জায়গায় বসলে একে অপরের দোষ দেওয়া দেবী, একে অপরকে উৎখাত করার দাবি। উৎখাত করে কই দেব দুনিয়া থেকে? কি করব আমরা? এই জন্য এই দাবি অযৌক্তিক দাবি না করে কিভাবে মিলে যাওয়া যায়, কিভাবে দোষীরা শাস্তি পায়, কিভাবে পরবর্তী থেকে আর সামনে এই ধরনের ঘটনা না ঘটে, এই প্রচেষ্টা, এই কার্যক্রম এইভাবে কিভাবে আমরা আঞ্জাম দিতে পারি, এইখানে কিভাবে নেতৃত্ব দেওয়া যায়, এখানে কিভাবে কাজ করা যায়। তবলিগ তো কোনো দলের নাম ছিল না, তবলিগ তো একটা মেহনতের নাম। এই মেহনত কারা করে? তবলিগ তো কোনো দলের নাম না যে একটা ভারী করা দল। তবলিগের কাজ কি? এত এইখানে তো ঝগড়া হওয়ার কথা না। আপনারা গতকালকে অনেকেই বলেছেন যে তৃতীয় পক্ষ কাজ করছে। অবশ্যই তৃতীয় পক্ষ কাজ করছে। তবলিগের কাজ তো মসজিদের কাজ, বাড়ির কাজ। এখানে তো রাজনৈতিক কোনো কাজ নাই। তালিম, মাশারা, গাছ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, 3 দিনে যাওয়া, 40 দিনে যাওয়া। একটা সাধারণ মানুষ গরু বিক্রি করে, গাছ বিক্রি করে, তারপরে এরকম সাধারণ থেকে সাধারণ ছোটখাটো কত কষ্ট করে 40 দিন বাইর করে, বউ বাচ্চা ছেড়ে, ব্যবসা বন্ধ করে 40 দিনের জন্য বাইর হচ্ছে, 4 মাসের জন্য বাইর হচ্ছে। এখানে আমরা কেন তাদেরকে এ না সে না, এগুলো না, এটা হক, এটা বাতিল? আমাদের আকাবেররা কি বলছে? আমাদের আকাবেরদের কথা কি আমাদের কাছে কোনো মূল্য নাই? আমাদের দিলে কি আকাবেরদের কথা আঘাত করে না? মুফতি তাকি ওসমানী সাহেব কি বলছেন? একাধিক বয়ান, আপনাদের হাতে মোবাইল আছে, গুগল আছে, ইউটিউব আছে। আমরা তাহকিকের জন্য এখন এইগুলো বেছে নিই। তো এইগুলোর মাধ্যমেও যদি যাই, তাহলে দেখবো যে মুফতি তাকি ওসমানী সাহেব ইমারতকে কি পরিমাণ করছে, মহাব্বত করছে, উভয়কে হক বলছে। মুফতি তাকি ওসমানী সাহেব মদিনা থেকে, এই যে গত মাসের 4 তারিখে মদিনাতে এই কথা বলছে। একজন জিজ্ঞাসা করলে এই কথা বলছে, যেরকম 4 মাযহাব হক, এটাকে আমরা হক মেনে নিতে পারছি। এরকম তবলিগের এই 2 দল, অর্থাৎ শুরাই নিজাম, ইমারতে ইসলাম, ইমারতে নিজাম, তবলিগের এই 2টাই এরকমই হক। আসলে আমরা কিন্তু হক মানতে পারি না। আমরা বাংলাদেশিরা একজনকে হক বললে আরেকজনকে বাতিল বলতেই হয় আমাদের। আমরা আরেকজনকে হক বলতে পারি না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। আমরা বলি না যে 4 মাযহাব হক। একটা জামাত গেলাম আমরা ইন্দোনেশিয়াতে, 4 মাযহাব হক আমরা বলি। আমাদের বাংলাদেশিদের সাথীর মধ্যে, আমাদের মধ্যেই যখন হাসাহাসি করি, যখন এই মাযহাবের এটা যেমন মনে করেন শাফিঈতে কাঁকড়া খাওয়া, এটা যায়, এটা নিয়ে আমরা হাসি। অথচ আমরা কি বলি? মাযহাব হক। তো মাযহাব হক, তাহলে এটা হাসার কি হইলো? মাযহাব এরকম মানে ক্ষীণ দৃষ্টিতে, ছোট দৃষ্টিতে দেখার কি হইলো এখানে? ওরা ঘোড়ার গোশত খায়। ইন্দোনেশিয়াতে রেস্টুরেন্টে ডাগিং কুড়া বিক্রি হয়। তো এটা অর্থাৎ ঘোড়ার গোশত বিক্রি হয় 25,000 রুপি প্লেট ইন্দোনেশিয়ার মাকাসার বা এই সমস্ত এলাকায়। তো ওখানে ঘোড়ার গোশত বিক্রি হয়। ওইটা আমরা নিতে পারি না। আমরা যারা বাংলাদেশ থেকে যায় হানাফি, আমরা হক বলি ঠিকই, ওদেরকেও হক বলছি, কিন্তু এইটা নিতে পারতেছি না, এটা নিতে পারি না। যে হক এটা মানা যায়, তাই বলে শাফিঈ এরকম মানতে পারি না। একটাকে হক বলে আরেকটাকে নিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। সবাইকে হক মনে করি, সবাই কাজের জায়গা সুন্দর করে দেয়, পরিষ্কার করে দেয়, ওপেন করে দেয়। প্রত্যেকেই নিজ জায়গা থেকে দাওয়াতে তবলিগের কাজ করুক, হকের মেহনত করুক। প্রত্যেকেই দাওয়াত দিচ্ছে, প্রত্যেকেই 6 নম্বর বলছে, প্রত্যেকেই ইকরামের চ্যাপ্টারের ঘটনা বলছে, আচ্ছা আখলাকের কথা বলতেছে সবাই।
এই জায়গাটা আমরা খুলে দেই, খোলা রাখি। তৃতীয় পক্ষকে আসতে আমরা বাধা দেই যে তৃতীয় পক্ষের এখানে দরকার নেই। তবলিগের কাজ আগে যেরকম চলতো এখন সেরকম চলবে। এখন দুই দল হয়ে গেছে, দুই দল হক। মাজাহিরুল উলুম, ওয়াকফে মাজাহিরুল উলুম, দুইটা মাদ্রাসা হয়েছে। কোনটা হক কোনটা বাতিল বলেন আপনারা? দারুল উলুম দেওবান একটা না, দারুল উলুম দেওবান দুইটা। ওয়াকফে দারুল উলুম দেওবান, মূল দারুল উলুম দেওবান, দুইটা কাছাকাছি একেবারে। মাকতাবা যে লাইব্রেরি আছে দারুল উলুমের, ওই লাইব্রেরির দুই পাশে। সেই আনোয়ার শাহ কাশ্মীরের জামানায় রহমতুল্লাহ আলাই ওখান থেকে আলাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত আলাদাই আছে। আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, মোহাম্মদপুরের ভাই আবদুল্লাহ শাকিল ভাই সহ আরো অনেকে দেখতেছেন, মোহাম্মদপুরের মাদ্রাসা জামিয়া রহমানিয়া দুইটা। মুফতি মনসুরুল হক সাহেব একদিকে, আমাদের মামুনুল হক সাহেব একদিকে। উভয়জনই হক, নামের শেষে উভয়ের হক, মামুনুল হক সাহেব, মুফতি মনসুরুল হক সাহেব। তো দুইজনই হক বলতেছি, আবার দুইজন মানতে পারতেছি না। দুইজনে কিন্তু নামেও হক। আমাদের মাহফুজুল হক সাহেব, মামুনুল হক সাহেব, মনসুরুল হক সাহেব, আমানুল হক সাহেব, সবাই হক। কিন্তু আমরা নামের শেষে সবাই হক, কিন্তু একে অপরকে বাতিল বলি। আসলে ভাই সবাই হক, মুসলমান যারা সবাই হক। মৌতের কার মৌত কিভাবে হবে আমরা কেউ জানি না। দলাদলি বিভক্তি এগুলো থেকে বেরিয়ে এসে আমরা একতার ডাক দিই, ওয়াহদাতে কালেমাত। হ্যাঁ, এক কথা সবাই বলি, এক কালেমার উপরে জুড়ে যাই, দেখবেন যে আমাদের শক্তি কত আসে, ইসলামের শক্তি কি পরিমাণ আসে। বাতিলটা আঘাত করার তো দূরের কথা, চিন্তাও করতে পারবে না। সারা দুনিয়াতে কি পরিমাণ মুসলমান আছে, প্রত্যেকের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে টঙ্গীর এই ঘটনায়। এই জন্য সবাই মিলে যায়। এগুলো বলার ছিল, এই সমস্ত বিষয় ক্লিয়ার করার ছিল, এগুলোই বলতে চাইছিলাম। আমার সকালের বিষয়টা ওইটা শুনেই ওই স্ট্যাটাস দিয়েছিলাম যে এই স্লোগানের অজুহাত করব। এবং আজকে এর মধ্যে দিয়ে, এত চাপের মধ্যে দিয়ে 33 জন, আমি বলছিলাম 33 জন, আলহামদুলিল্লাহ। তো ওই 33 জন মানে হচ্ছে আমাদের দুপুর মাসওয়ারায় আমাদের মসজিদে 33 জনের মতন হাজির ছিল, আলহামদুলিল্লাহ। এশার তালিমেও আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ ছিল, প্রায় 40-এর গায়ে গায়ে ছিল, অনেকেই উপস্থিত ছিল। তো দাওয়াতে তবলিগের কাজ এরকম তালিম মাশওয়ারা এগুলো করতে দেন, এগুলোর দরজা খুলে দেয়। আল্লাহ তাআলা আমাদের রাস্তা খুলে দেবেন, আমাদেরকে সত্যের পথ দেখাবেন ইনশাল্লাহ। এই জন্য সবাই ভালো থাকবেন, লাইভটা শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, জানাবেন, সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।